মানবাধিকার কমিশন থেকে বেরিয়ে যেতেই বিক্ষোভ, পুলিশকে ঘিরে বিক্ষোভ শরণার্থীদের। পারলালপুরে হাই স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল থেকে বাইরে আসতে না দেওয়ায়, বাইরের আত্মীয়দের ঢুকতে বাধা দেওয়ায় এই বিক্ষোভের সূচনা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। জল নেই কি খবর দিচ্ছে তরকারি একদমই ফালতু, খালি গঙ্গার জল। আমার তো ভালো না, প্রচুর খাবার স্টক হয়ে আছে। জেলখানার মতো অবস্থা, জেলে আছেন। क्या बोल रही है? বিমলা बीएसएफ कैंप चाहिए, बीएसएफ कैंप चाहिए। मुझे बेरा হবে নি, ভিতরে থাকো, বেরাতে দেব নি আমরা কিছু সবই আসতে তো। কি কারণে চিল্লাচিল্লি করছিলেন আপনারা? এইভাবে চিল্লাচিল্লি করছি আমাদের ওখানে, দেখেন বাবু, আমাদের ওখানে মুসলমানের অত্যাচার হয়েছে বেশি, বোম ফুটছে, গ্যাস ছাড়ছে, আমরা থাকতে পারছি না বাড়িতে, রাস্তার ধারে বাড়ি, আমরা থাকতে পারছি না। ওই জন্য আমরা ভয়ে এখানে এসেছি, সকাল থেকে না খাইয়ে আমরা রাত্রে 9টায় এসেছি। কেন খাবার দাবার দিচ্ছে না এখানে? এখানে না, ও আমাদের বাড়িতে, বাড়ির কথা বলছি। এখানে খাবার দাবার দিচ্ছে ঠিক করে? আমি আমরা ক্যাম্প বসে মরে ক্যাম্প বসিয়ে দিলেই আমরা চলে যাবো, যেমনি আমরা এসেছি তেমনি আমরা চলে যাবো। আমরা বন্ধ করে রেখেছে না, গেট বন্ধ করে রেখেছে, বাড়িতে দিচ্ছে না। আমার বিটি আসছে এখানে, আমার বিটির বাড়ি আছে, কিছু জিনিস চাটা করে নিয়ে আসে, বাড়িতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। তো ওই যুবরাকে বলেন বন্দি করে রাখছে আমাদেরকে, বাড়িতে দিচ্ছে না। আমরা বলছি কি টেমে একটু বার হবো, চাটা খেয়ে আবার ঢুকে যাবো যেখানে থাকছি, তো ও বাড়িতে দিচ্ছে না। ভিতর থেকে যে এইভাবে বিক্ষোভ দেখাচ্ছিল মানুষ পুলিশকে ঘিরে, কেন এইভাবে চিল্লাচিল্লি করছিল ওরা? বাইরে আসতে চাইছে। কি ওদের দাবি কি? ওরা কি চাইছে? ওরা দাবি ওদের ঘর বাড়ি উড়েছে, ওরা ইনসাফ চাইছে। মিডিয়াওয়ালার সঙ্গে কথা বলতে চাইছে, কথা বলতে দিচ্ছে না। মিডিয়াওয়ালার সঙ্গে কথা বলতে চাইছে, নিজের কথা বলছে, ঘর বাড়ি পুড়ে গেছে, আমাদের কিছু নাই ওরা বলতে চাইছে, ওটা বলতে দিচ্ছে না পুলিশে। আর কিছু খালি খিচুড়ি খেলেছে, খাবার খুব একটা ঠিক দিচ্ছে না, খালি খিচুড়ি দিচ্ছে, ডাল ভাত সবজি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।